তথা মাননীয় বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার মাননীয় মুখ্য সূচনা করার জন্য তাদেরকে বলছি ছাত্রছাত্রীদেরকে। এখন আমরা বরণ করে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মহোদয়কে এবং একই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের শ্রী পুত্র স্বপন দেব মহোদয়কে। শিক্ষক চাকরিচ্যুত হয়েছে, এদের মধ্যে খুব কম শিক্ষক নিয়োগ পেয়েছে ইতিমধ্যে। রাজ্য সরকার কিছুদিনের মধ্যেই টেটের ব্যবস্থাপনা করেছে, দিন তারিখ ঘোষণা হয়েছে, পরীক্ষা হবে। গুণগত শিক্ষা প্রদানের ক্ষেত্রে টেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী টেট পরীক্ষা ঘোষণা করেছেন এবং শিক্ষক নিয়োগ করা হবে। আমাদের এই স্বল্পতা এইরকম সিচুয়েশন থাকবে না, আমরা সেই সমস্যা থেকে উত্তরণ করতে পারবো, গভীর আস্থা রাখছি। তারপরেও মাননীয় প্রধান শিক্ষক সঞ্জিত দাস তিনি আমাকে বিভিন্ন বিষয়ে শিক্ষকের যে স্বল্পতা তার একটা তালিকা প্রদান করেছেন। আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। আমরা আগামী ফেব্রুয়ারি মার্চের মধ্যে অনেকটা হলেও এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব এই ভরসা রাখছি রাজ্য সরকারের কাছে এবং শিক্ষা দপ্তরের কাছে। এই বিষয়গুলি আজকে সময়ের দাবি, এই বিষয়গুলির ওপর আমরা কাজ করছি, বিভিন্ন দপ্তর কাজ করছে, এমনকি শিক্ষা দপ্তরও কাজ করছে। এনএসএস তো প্রতি বছরই করে। তো এই বিষয়গুলি নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে তোমাদেরকে নিয়েই এই প্রশিক্ষণ শিবির আগামী 7 দিন চলতে থাকবে। আজকে এখানে আমরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে সাইকেল, যে বালিকাদের জন্য ছাত্রীদের জন্য যে সাইকেল আমরা প্রদান করি, এবছরও তার ব্যতিক্রম নেই। এবছরও আমরা 2023-24 সালের ছাত্রীদের মধ্যে আমরা বাইসাইকেল প্রদান করব। আরেকটি ছোট্ট অনুষ্ঠান রয়েছে যে তেলিয়ামুড়ার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ প্রদান করা। আমরা 50টি বেঞ্চ প্রাথমিকভাবে এটা প্রদান আজকেই আমরা করব। বিষয়গুলো হচ্ছে যে এই বিদ্যালয় প্রচুর এই ছাত্রছাত্রীর ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা পেয়েছে, সম্মানের সঙ্গে কাজ করছে। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, বহু শিক্ষক তৈরি হয়েছেন, বহু রাজনীতিবিদ তৈরি হয়েছেন, বহু সোশ্যাল অ্যাক্টিভিস্ট তৈরি হয়েছে। স্ব মহিমায় তারা কাজ করছে। এই বিদ্যালয়ের একটা সুনাম রয়েছে এবং আমি বিশ্বাস রাখি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তাদের জীবনের সেরা তা দেওয়ার চেষ্টা করেন ছাত্রছাত্রীদের মধ্যে। শিক্ষা দানে কোনো শিক্ষক ইচ্ছাকৃতভাবে কার্পণ্য করেন না, যারা করেন তারা শিক্ষক হয়নি এখনো মনে প্রাণে। গভীর আস্থা রাখি শিক্ষক শিক্ষিকাদের উপর। শুধু চাকরি বাঁচানোটাই যাদের লক্ষ্য নয়, শুধু নিজের সংসার প্রতিপালন, নিজের ছেলে মেয়ের প্রতিপালন করা, তাদের শিক্ষার জন্য স্কুলে আসা, এমন মানসিকতা তো আজকের দিনে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এখনো হয়। কোথাও বিধায়ক হিসেবে যেটুকু করার সাহায্যটা চান তারা। আমি সাহায্য বলতে চাই না, সহযোগিতাটা বলতে চাই। এই যে সঞ্জিত বাবু এতদিন তিনি ভারপ্রাপ্ত ছিলেন, বর্তমানে স্বাধীনভাবে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আসন অলঙ্কৃত করছেন, দায়িত্বভার সামলাচ্ছেন। শ্যামল দেববর্মা স্যার রয়েছেন, যিনি ইনচার্জ। তারা প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করে যে স্কুলের যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, বিশেষ করে শিক্ষক স্বল্পতা, প্রতি বছরের ন্যায় নতুন উৎসাহ নিয়ে তারাও কাজে নামেন
নতুন বছর তারা অত্যন্ত কল্যাণ হোক এই প্রার্থনা রাখছি। সর্বোপরি যাদের জন্য এই অনুষ্ঠান, যাদেরকে নিয়ে অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার মনের গভীরভাবে ভালোবাসি এবং আমার কাছে শিক্ষা এবং শাস্ত্রের দুটো অধিকার সর্বাগ্রে। আমি সবসময় চেষ্টা করি যে শিক্ষার প্রসার হোক, ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে যেন কোথাও ঘাটতি না থাকে, এটা চেষ্টা করে যাচ্ছি। তো আজকের এই অনুষ্ঠানে আমরা এনএসএস কি, এনএসএস কেন করা, এগুলো নিয়ে পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছে। একটি বিষয় রিপিটেশন না করে শুধু এটুকুনি বলবো, যেটা প্রণবানন্দী স্যার যথার্থভাবে বলেছেন, নট মি বাট ফর ইউ, আমরা অন্যের জন্য বাঁচব। এবং এই স্কুলের